হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো দেখুন, আজ নিয়ে আসলাম ফুড ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজ রান্না হবে দেখুন লোটে মাছ। তো তার জন্য এই যে লোটে মাছটা নিয়ে এর থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে, কারণ এই লোটে মাছের কাঁটাটা নালা নালা না লাগে, তার জন্য দেখুন সুন্দরভাবে এর থেকে আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হচ্ছে, কারণ এইভাবে ছাড়াতে গেলেও অনেকটাই সময় লাগে। তো ছাড়িয়ে নিলে সেটা ভালো হয়, কারণ পরে যখন খাওয়া হয় তখন কাঁটাটা আর বাঁধে না, তার জন্য ছাড়িয়ে নেওয়া হয়েছে। তো এই লোটে মাছটা ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছিল, আর তার সাথে দেওয়া হয়েছিল পেঁয়াজ কুচিয়ে। তো এটা প্রথমে কড়াইতে দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়া হলো, কারণ এই লোটে মাছটা একটু নালা জাতি মানে নালা ধরনের হয় বলে এটা তেলে দিয়ে নাড়াচাড়া করে নিলে সেটা আর নালাটা তার থেকে নালাটা আর বের হয় না। তো এইখানে দেখুন বেসনে লঙ্কা বাটা, হলুদ, লবণ পরিমাণ মতন দিতে হবে। এবার বেসনটা ফাটিয়ে নেওয়ার পর এই যে লোটে মাছটা বেসনের ভিতরে ঢেলে দেওয়া হলো। তো এইভাবে যদি করা হয় তাহলে লোটে মাছটা বোঝাই যাবে না যে এটা লোটে মাছ। তার জন্য এতে দিয়ে দেওয়া হলো লাস্টে আদা বাটা। তো এইভাবে এটা ভালো করে আবার ফাটিয়ে নেওয়া হচ্ছে, যেহেতু গরম তার জন্য এটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেওয়া হচ্ছে। তো প্লিজ কমেন্ট করে জানাবেন কে কে লোটে মাছ খেয়েছেন, আর এইভাবে কেউ যদি খেয়ে থাকেন সেটাও জানাবেন। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। তো এবার কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে। তো এবার এই যে বেসনটা অল্প অল্প করে নিয়ে এবার কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে। তো এইভাবে ভালো করে ছাকা তেলে ভেজে নিতে হবে। তো এর ভিতরে যে লোটে মাছটা আছে সেটা কিন্তু দেখে কেউ বুঝতে পারবে না, কারণ পেঁয়াজ আর লোটে মাছটা আগে থেকে তেলে দেওয়া হয়েছিল। তাতে যদি কোনো দু একটা জিনিসের গন্ধ থাকে, যদি লোটে মাছের গন্ধ কারোর লাগে, তো তার জন্য এইভাবে যদি করে নিয়ে খান তাহলে লোটে মাছের গন্ধটাও আর থাকবে না। তো তার জন্য এইভাবে করে খাবেন, খুবই সুন্দর আর টেস্টি। এই দিয়েই অনেকটা ভাতই খেয়ে নেওয়া যাবে, কারণ এটা গরম ভাতের সাথে খেতে হবে, খুব মচমচেও হবে। তো এবার দেখুন রাঙা রাঙা হয়ে গেছে বলে এটা আস্তে আস্তে এবার সবগুলো আবার উল্টে দিতে হচ্ছে। এইভাবে ভালো করে রাঙা রাঙা করে ভেজে নিতে হবে, কারণ রাঙা করে ভাজলে এইগুলো মচমচে হবে, খেতেও হবে সেই খুবই সুন্দর লাগবে খেতে। আমি খেয়েছি, আমারও খুব ভালো লেগেছে। তো কেউ যদি মনে করেন তো এইভাবে করে খেয়ে দেখবেন, সত্যি খুবই সুন্দর লেগেছে। যখন খাওয়া হবে তখন বোঝাই যাবে না যে এটা কিসের বড়া খাচ্ছি। তো যাই হোক, এবার এইভাবে আস্তে আস্তে এই দেখুন সব কেমন রাঙা রাঙা হয়ে গেছে। তো এবার এগুলো নামিয়ে নিতে হবে। তো এগুলো নামিয়ে নেওয়ার পর কিছুটা থেকে গেছে কাঁচা লোটে মাছের ওই বেসন দিয়ে মাখানোটা, তো তার জন্য এগুলো তুলে নেওয়া হচ্ছে। তো তারপরে আবার খানিকটা তেল দিয়ে তো এটা দিতে হবে। তো এই যে দেখুন রাঙা রাঙা হয়ে গেছে। তো প্রথম যেগুলো দেওয়া হয়েছিল সেগুলো নামিয়ে নেওয়া হয়েছে, তবে গরম সত্যি গরম অবস্থায় খেলে সত্যি খুবই সুন্দর লেগেছিল। তো এবার এইগুলো যেগুলো বাকি ছিল সেগুলো এবার আস্তে আস্তে দিয়ে দেওয়া হচ্ছে। তো এগুলো কিছুটা রাঙা রাঙা করে এগুলো অনেকটা সময় লাগে, কিন্তু এগুলো একটু তেল দিয়ে ভালো করে ভেজে তারপরে আবার নামিয়ে নিতে হবে। তো যতটা ছিল ততটা আস্তে আস্তে সবগুলো ধরিয়ে দেওয়া হচ্ছে, কারণ এইভাবে এতে দিয়ে দুবারেই শেষ করা হচ্ছে। তো এগুলো প্রায় নামানোর মতন হয়ে গেছে। এগুলো দেখুন প্রায় রাঙা রাঙা হয়ে গেছে।
তো এবার এগুলো সব নামিয়ে নেব। তো ভিডিওটি যদি কারোর ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক একটি সাবস্ক্রাইব করে দেবেন। তো এই যে দেখুন এইভাবে নামিয়ে নেওয়া হচ্ছে। তো ভিডিওটি আজ এখানেই শেষ করছি।